ব্র্যান্ডিং এর তো আপনার অনেক ধরনের প্রতিক্রিয়া, অফকোর্স, মানে এটা কিন্তু এখনকার ইজ নাথিং অনলি অ্যাবাউট রেপ অ্যান্ড ভায়োলেন্স। আপনার যখন পাহাড়, আপনি ক্রনোলজিক্যালি দেখেন, পাহাড়ে আদিবাসীদের সাথে যে যা কিছু হয়েছে, অ্যান্ড দেন আপনি দেখবেন যে আপনার দুদিন পর পর আপনার একটা ওই যে মাইনরিটি পিপুলের উপর আক্রমণ, সেটা নিয়ে হয়েছে। তো ওটা একটা গ্লোবাল পলিটিক্সের অংশ, এবং আরও বেশি স্পেসিফিক্যালি আমাদের নাইবার্স পলিটিক্যাল পার্টিদের, মানে যে কান্ট্রিগুলো আছে তাদেরও ইন্টারেস্ট থাকতে পারে। এটা হতে পারে, এটা একটা গল্প। কিন্তু আমি একটু সচেতন হতে চাই। আপনি দেখবেন যে যখন আওয়ামী লীগ সরকার ছিল, সেও যখন দেশে কোনো সহিংসতা হতো, সে তখন এই পুরো দায়টাকে দিয়ে দিত কি এটা ওই অমুক পলিটিক্যাল পার্টির দায়িত্ব, অমুক পলিটিক্যাল পার্টির দায়িত্ব, বা এরকম কিছু একটা বলে ফেলতো। তো সেই জায়গাটা থেকে আমি স্ট্রংলি একটা জিনিস একটু ডিসএগ্রি করব। ডিসএগ্রিটা কি, যখন কোনো রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে ছাত্র জনতা চাইলেই কারো বাসার মধ্যে ঢুকে পড়তে পারে, যখন কোনো রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে রোজা রমজান, উনি মিসলিডিং তথ্য দিলেন কি কারণে, যেখানে এই সিগারেটের ধূমপানের ঘটনাটি আপনার রোজার সময় হয় নাই, উনি এরকম একটি পদে বসে সমগ্র মিডিয়ার সামনে এই ধরনের মিথ্যাচারিতা করে উনার যে গ্রাউন্ড আছে, উনি নৈতিকভাবে সেই গ্রাউন্ডই রাখেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি, মানে যে উপদেষ্টা আছে, তিনি একটি অথর্ব উপদেষ্টা, যে কারণে আজকে আমার নারীদের রাস্তায় এত অনিরাপত্তা। শুধু নারী না, আপনি বাসায় যেতে পারবেন, আরটিভির গাড়ি ছেড়ে দেন, রাস্তা দিয়ে হেঁটে যান, আপনার ভয় করবে না? এই নিরাপত্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কি? জানমালের নিরাপত্তা দেয়া। সেখানে আপনি কোন বিবেচনায় বলতে পারেন যে যে কেউ চাইলে তার বাসায় ঢুকে যেতে পারে? কোন বিবেচনায় আপনি একটা মিথ্যা কথা? আমরা তো ওবায়দুল কাদেরকে স্মরণ করতে চাই না, আমরা তো শেখ হাসিনার নাটক আর দেখতে চাই না। তাহলে এই মুহূর্তে বসে আপনারা এই নাটক ৩টা-৪টার সময় বসে বসে, আপনি কি মনে করেন যে এই জাতীয় কথা বলা পক্ষ থেকে, তাহলে আপনি মনে করেন যে তাদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করে যারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরকে উৎসাহিত করে? আমি আসলে সেটুকুই মনে করি উৎসাহিত। আমি আর থেকে আরো বেশি কিছু মনে করি। আমি মনে করি আপনি টিকেই আছেন এই ধরনের সন্ত্রাসের উপরে। মব কোনো জাস্টিস না, মব একটি সন্ত্রাস, মব একটি সংস্কৃতি। আপনি টিকেই আছেন এই গ্রুপের উপর, পিপলের উপরে, যাদেরকে চাইলেই আপনি আমাকে বলেন তো, এই যে রাস্তার মধ্যে নেমে গেল কতজন নারী, হ্যাঁ, আমি তাদেরকে কোনো নাম দিতে চাই না, কারণ তাদেরকে আমি শ্রদ্ধাই করতে চাই, যে তারা রোজার দিনে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের মিথ্যাচারিতাকে বিশ্বাস করে ওই নারীগুলো রাস্তায় নামলো। আজকে যখন ধর্ষণ হলো, আজকে যখন ইফটিজিং হলো, ওই নারীগুলো নামলো না? কেন নামলো না? আমি জানতে চাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর অবস্থান কি। আপনার বাসা, এখানে যারা আছে এই স্টুডিওতে, আমাদের মা বোন, আমাদের বাচ্চা, তাদের নিরাপত্তাকে আমরা চাই না? আমি জানতে চাই কি কারণে এখন পর্যন্ত জামাত ইসলামের মতো একটি দল, যে কিনা এত কিছু করবে, সে কেপ্ট সাইলেন্ট হয়ে বসে আছে। ধর্ষকের ব্যাপারে তার অবস্থান কি? নারীর নিরাপত্তার ব্যাপারে তার অবস্থান কি? আমি স্পষ্টত জানতে চাই যে এই যে যত আপনার ইসলামী সংগঠন আছে, তারা প্রকাশ করুক নারীর নিরাপত্তা প্রসঙ্গে তাদের অবস্থান। ইসলামী দলগুলো তো বলে যে আরো পর্দা ভিতরে থাকতে হবে। এখানে খুব বড় একটা গরমিল হয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা এই কাজ করত, বাইনারি তৈরি করা, শাপলা ভার্সাস শাহবাগ। এই এখন আবারও আপনি যদি আমাকে ওই জায়গায় নিয়ে যান, পর্দা বনাম বেপর্দা, আমি এই বিতর্ককে ডিসজোন করি।